দর্শক আসসালামু আলাইকুম। আমার পাশে দেখতে পাচ্ছেন একটি কাঁঠাল এবং এটি হচ্ছে 12 মাসি পিঙ্ক কাঁঠাল, অর্থাৎ এর ভেতরে গোলাপি কালার হবে। এবং দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশাল বড় সাইজের একটি কাঁঠাল। এটা আপনাদেরকে দেখানো হবে। আমরা আপনাদেরকে এর আগে ভিডিও দেখেছি 12 মাসি হচ্ছে পিঙ্ক কাঁঠাল। আমাদের দেশে 12 মাসি পিঙ্ক কাঁঠাল হচ্ছে এবং এইটার মেইন সমস্যা হচ্ছে এটা পাকার পর গাছে রাখা অসম্ভব, কারণ হচ্ছে শিয়ালের উপদ্রব বেশি, যার কারণে এটা শিয়াল হচ্ছে খুবই খেতে পছন্দ করে। তো আজকে আমরা এটা কেটে দেখাবো। তো আজকে আমি এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে, উদ্যোক্তা সজল আহমেদের বাগানে আজকে এসেছি। আজকে আমরা এই 12 মাসি পিঙ্ক কাঁঠাল সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, এই কাঁঠালটি কেটে এবং এর ভেতরে দেখি কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের এখন ব্যতিক্রমের কাঁঠাল দেখাবো। এর ভিতরে হচ্ছে এই পিঙ্ক কাঁঠাল, এর স্বাদ ফ্লেভার একদম পুরা ব্যতিক্রম। এই যে কাঁঠাল অলরেডি এর কিন্তু একটা জিনিস কিন্তু আমরা বলা হয়নি, এই কাঁঠাল কিন্তু আঠাবিহীন কাঁঠাল। এই কাঁঠালের কিন্তু আঠা হয় না। মানে আমাদের সাধারণত দেশি কাঁঠাল খাইতে হলে কিন্তু তেল লাগে, আর এ কিন্তু তেল ছাড়া খাওয়া যায়। এটা আঠাবিহীন কাঁঠাল। এর এই শিরে হচ্ছে আপনার আঠা হবে, তাছাড়া এর ভিতরে আপনার হচ্ছে কাঁঠাল খাইতে গেলে আঠা লাগবে না। এটা আঠাবিহীন কাঁঠাল। আমাদের এখানে অনেকে আছেন, আমরা সবাই মিলে একসাথে কাঁঠাল খাবো। এবং ভাই, আপনারা কি এই কাঁঠাল আগে কখনো দেখেছেন? এরকম এই কাঁঠাল আমি কখনো দেখি নাই, শুধু গল্প শুনেছি কিছুদিন আগে যে ভাইয়ের বাগানে এরকম পিঙ্ক কালারের কাঁঠাল আছে। তো আজকে যখন শুনলাম কাঁঠালটা পাকছে, এই কথা শুনে আসলাম। আসার পরে একটা খেয়ে দেখলাম যে অসাধারণ, মানে এতটাই স্বাদ যে পুরো বাগান হয়ে গেছে। এবং এর ফ্লেভারটা হচ্ছে একেবারে হলো স্ট্রবেরির কালার। আচ্ছা, ফ্লেভারটা আসছে, আমি খেলাম, অত্যন্ত মিষ্টি, যেটা রসগোল্লার সাথেও তুলনা করা যায় না, তার চেয়েও বেশি মিষ্টি। এবং এর কালারটা দারুণ দেখতে, আসলে প্রচলিত কালার চেয়ে একটু ভিন্ন, অনেক ভিন্ন আর কি। এরকম কালার দেখা হয়নি। আমরা কাঁঠালটা ধরছি ভাই, আপনার এখানে যারা দর্শনার্থী আসছে তাদের ধরে আপনি খাবেন। আমি ধরছি, আপনি উঠে ভাইদেরকে হচ্ছে খাওয়ান আর কি। চাকু দিয়ে আমরা উঠায় দর্শকদেরকে। এটা কিন্তু হচ্ছে আঠাবিহীন কাঁঠাল ভাই, আঠাবিহীন কাঁঠাল। এটা কিন্তু হচ্ছে আপনার ওই যে বলে না ভাই, মনে আছে আপনার একটা প্রবাদ বলে, গাছে কাঁঠাল গোপে তেল, কিন্তু আসলে আপনার তেল লাগবে না। এবং এর ইয়েগুলো দেখেন, যে কোয়াগুলো যেটা বলা হয়, অনেক বড় বড় সাইজের, গোপে তেল দেওয়া লাগছে না কাঁঠাল খেলে। এই যে ভাইয়ের একটা দেন, এই যে ভাই এখানে আসতে। আমি তো খাবোই, আমি তো খাবো, সমস্যা নেই, আপনারা সবাই মিলে একটু খান। ভাই বলেন কেমন স্বাদ? অসাধারণ। এবং আপনি কিন্তু কাঁঠাল কাটার সময় কিন্তু একটা খেয়েছেন, এখন খেলাম, আরো সুন্দর লাগছে। এবং এর ফ্লেভারটা দেখেন, ফ্লেভারটা একদম অসাধারণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ভাই আপনি একটু বলেন যে খুবই টেস্টি, খুবই রসালো, এবং কালারের কথা তো সবাই দেখতে। আপনার কি মনে হয়, আপনি যদি সুযোগ থাকতো আপনি বাসায় কি একটা গাছ রোপণ করতেন? হ্যাঁ, অবশ্যই। আমি অলরেডি ভাইয়ের কাছ থেকে কাঁঠালের চারা নিয়ে গিয়ে রোপণ করেছি। আচ্ছা, না বেশ দারুণ খেতে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপনারা, যে এই কাঁঠাল খেলেন কেমন লাগলো, এবং দর্শকদেরকে আসার অনুরোধ জানাবেন কিনা বাগানে? দর্শকদের উদ্দেশ্যে একটাই বলবো যে এত সুন্দর একটি কাঁঠাল গাছ যদি আপনার বাড়িতে থাকে, যদি আপনার কোনো মেহমান আসে, ওই সময় যদি একটি কাঁঠালের কোয়া দিতে পারেন, সে সবচেয়ে বেশি খুশি হবে যে এত সুন্দর একটা কাঁঠাল খেয়ে, যে সে অকল্পনীয় সে খুশি হবে। অদ্ভুত, মানে এটা অদ্ভুত কালার। এবং হচ্ছে আমরা ভেবেছিলাম আসলে কালার হবে কি হবে না, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, কারণ আমরা তো কাটার পরে বুঝলাম যে আমাদের ধারণাটা ভুল, যেটা শুনেছি সেটাই সঠিক হয়েছে। তো সময় দিলেন সজল ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি সময় দিলেন, আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। এই কষ্ট দিলাম আপনাদেরকে। তো দর্শক বন্ধুরা, আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, বাংলাদেশে এই প্রথম। আমি 3 বছর ধরে অপেক্ষা করছি শুধুমাত্র এই কাঁঠাল খাওয়ার জন্য ভাই।
3 বছর ধরে এর আগে অপেক্ষা পাকছে, করছি। শিয়ালে খেয়ে নিয়েছি, আমরা সেজন্য আসার আপনার আগে দেখাইতে শিয়ালে পারিনি। খেয়ে ফেলছে। আমরা 3 বছর অপেক্ষা করার পর আজকের এই ভিডিওটি করতে পারলাম। ভাই আপনি ভালো কিছু করেন, দেশ ও দশের জন্য কিছু করেন। আচ্ছা ভাই, আপনাকেও ধন্যবাদ। ভালো আপনার থাকবেন। চ্যানেল রয় ঠিক আছে ভাই, এখনো রস পড়ছে। এই যে এখনো রস কখন পড়ছে। কেটেছেন? এখনো রস পড়ছে। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।